আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। এইরকম করে পাস্তা রান্না করলে যে এত মজা হয় সেটা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবে না। আর আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো। একটা পাত্রে বেশ কিছুখানি পানি নিয়েছি, দিয়ে দিলাম একটু 2 চামচের মতো সয়াবিন তেল, একটু নুন আর পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আমি এটা হলো এক ধরনের পাস্তা নিয়েছি, আর এখানে লম্বা লুডুস নিয়েছি 1 প্যাকেট। তো পাস্তাটা আগে ভালো মতো একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ লম্বা লুডুসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এর জন্য। তো পাস্তাটা আগে সিদ্ধ করে লুডুসটা দিয়ে দিলাম। আর এইরকম করে রান্না করলে মানে আমার বাসার সবাই একদম পছন্দ করে। তো ইনশাল্লাহ তোমরাও এরকম করে ট্রাই করে দেখো, তোমার বাসার মানুষও কিন্তু অনেক তোমার প্রশংসা করব। তো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এখানে মুরগির গোশটা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, লম্বা লম্বা করে কেটে রেখেছি মুরগির সিনার গোশটা। তো অল্প কিছু উপকরণ দিয়ে এরকম পাস্তা রান্না কিন্তু রেস্টুরেন্টে যায় আর খাইতে চাবা না, বাড়িতেই মনে করো একদম পেট ভরে, মন ভরে, অন্তর ভরে খেয়ে নিতে পারবে। তো গোশটা একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা মুরগির ডিম। তো আবার নেড়েচেড়ে একটু ভেঙে ভুঙে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, ভেঙে ভুঙে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি, এখানে দিয়ে দিচ্ছি 2 ধরনের ক্যাপসিকাম। তো অল্প অল্প ছিল ফ্রিজে, এর জন্য অল্প অল্প দিয়েছি। যাদের বাসায় বেশি আছে তারা বেশি করে দিয়ে নিতে পারো, আর না চাইলে এটা নাও দিতে পারো। তো এখানে ম্যাগি মশলা দিয়েছি আমি 2 প্যাকেট, টমেটো সস দিয়েছি 3 প্যাকেট। এখানে হলো দিয়ে সবগুলো, আর ম্যাগি মশলা, তারপরে হলো নুডলসের মশলা, পাস্তার মশলা সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো দেখাইতে পারিনি, কারণ এক হাত দিয়ে রান্না করি, এক হাত দিয়ে ভিডিও করি। আর এই গরমের ভিতরে তো রান্না বাড়া করতেই মন চায় না, মন চায় শুধু ফ্যানের নিচে শুয়ে থাকি আর শুয়ে থাকি। তো ফ্যানের নিচেও শুয়ে থাকা যায় না, কারেন্ট তো মাঝে মধ্যে আসে যায় না। তো এখানে দিয়ে দিলাম সয়া সস কিছুটা। এখন নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করেই আমি নামিয়ে পরিবেশন করব। তো দেখতেই পারতেছো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও যে এত সুস্বাদু হয়েছে, তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে 1 কমেন্ট শেয়ার করে